I have a plan. দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা 11:40 দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের সদস্যরা। বিমানবন্দর থেকে বের হয়ে 300 ফিটে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে যোগ দেন গণসম্বর্ধনা অনুষ্ঠানে। সেখানে তারেক রহমান নিজের পরিকল্পনার কথা জানান। যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিং এর ঐতিহাসিক ভাষণের সূত্র টেনে তিনি বলেন, মার্টিন লুথার কিং বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন রয়েছে। তেমনি আজ আমি বলছি, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটি পরিকল্পনা রয়েছে। তারেক রহমান উপস্থিতি লাখো জনতার উদ্দেশ্যে বলেন, দেশ পুনর্গঠনে আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমি সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। আর এই লক্ষ্য অর্জনে আপনাদের প্রত্যেককে কাজ করতে হবে। সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের উপস্থিতিতে তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন। তিনি বলেন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যা একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেখানে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারবে এবং নিরাপদে ঘরে ফিরে আসতে পারবে। এদিকে দীর্ঘ সময় পর প্রিয় মাতৃভূমিতে পা রেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হয়ে তিনি মাটির ওপর বসে পড়েন এবং দু হাত দিয়ে জন্মভূমির মাটি ছুঁয়ে দেখেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে একটি অশ্রুসিক্ত এবং আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিমানবন্দর থেকে বাংলাদেশ লেখা একটি লাল সবুজ বুলেটপ্রুফ বাসে চড়ে তারেক রহমান অনুষ্ঠানস্থলে রওনা হন। বেলা 3:50 তিনি সভামঞ্চে পৌঁছালে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে গগনবিরোধী স্লোগানে। 3:58 তিনি বক্তব্য শুরু করেন। 36 জুলাই এক্সপ্রেস এলাকায় আয়োজিত এই সংবর্ধনা জনসমুদ্রে রূপ নেয়, যা সামলাতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও। বক্তৃতার শেষ পর্যায়ে তারেক রহমান দলমত নির্বিশেষে নতুন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।